দাম্পত্য কলহের জের শ্বশুরবাড়ি এলাকা থেকে উদ্ধার স্বামী তাপস রায়ের ঝুলন্ত দেহ। স্বামীকে মাদক খাইয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী সহ বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে। বাগডোগরা থানার লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি মৃতের পরিবারের। এখন কি চাইছেন? এখন চাইছি যে যারা যদি আমার যদি ছেলে যদি হ্যাঙ্গি করে না থাকে, তারা কারো যদি কেউ যদি দোষী থাকে সেই দোষী সাব্যস্ত তারা উচিত মতো বিচার হোক বা তাদেরকে বিচার কাঠগড়ায় দাঁড় করা হোক, শাস্তিমূলক একটা ব্যবস্থা করা হোক। ছিলাম ওই সুসাইড করছে বলি, জায়গাটা দেখতে গেছিলাম, তবে বাড়ির লোক বলতেছে এক জায়গা, আর যেই জায়গাটা স্যার সুসাইড করছে ব্যাপারটা হচ্ছে 5 ফিট কয় ইঞ্চি। ওই শাড়িটা যদি উলনাটা যদি গলায়, গ্রাম পাড়া প্রতিবেশী ওদেরকে আমি বলেও দিয়েছি মুখের উপরই যে এই শাড়িটা আমি গলায় নিজে লাগায় প্রমাণ দেখাই দিব, শুয়ে পড়বো তবু লোকটা মারা যাবে না। এটা সাইজে গুছে ইচ্ছাকৃত তৃপ্তি মেটাই ওরা মারছে। জানা যায় 2021 সালে নকশালবাড়ির ঢাকনা জোতের বাসিন্দা তাপস রায়ের সঙ্গে বিয়ে হয় চৌপুখরিয়ার বাসিন্দা প্রিয়াঙ্কা বর্মনের। বিয়ের 1 মাস যেতে না যেতেই শুরু হয় অশান্তি। গত 8ই জুন স্বামী তাপসকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রিয়াঙ্কা। এরপর শারীরিক অসুস্থতার কারণে গত শনিবার রাতে হঠাৎই নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযোগ, মানসিক অত্যাচারের পাশাপাশি মাদক খাইয়ে খুন ও পরে আত্মহত্যা প্রমাণ করতে তাপসকে গাছে ঝুলিয়ে দেয় তার শ্বশুরবাড়ির লোকজন। ষড়যন্ত্র করে খুনের অভিযোগ তুলে থানার দ্বারস্থ মৃতের বাবা রঞ্জিত রায়। কি ব্যাপারে যে ওদের কি বিবাদ লেগেছে, সে ছেলেটা যাওয়ার কথা গেল না। রাত্রেবেলা শুনি ভোর 3টার সময় আমাকে খবর দেয় সে নাকি দারু খায় অসুস্থ, তাকে মেডিকেল হাসপাতালে নিয়ে গেছে। তাই আসি আমি ছুটে দেখি, আবার আধা ঘন্টা পর ফোন করে দেখি, তখন বলে তোমার ছেলে এই পৃথিবীতে আর বেঁচে নেই। আমাদেরকে দেখে, আমার লোকজনকে দেখে তারা বডি ছেড়ে নিখোঁজ হয়ে যায়। তারপরে আমার লোকগুলো আবার বডিটাকে মর্গে নিয়ে যায়। আমাদেরকে আবার যাওয়ার আগে তারা আরেকটা গাছে একটা রশি ঝুলাই দিয়ে আমাদেরকে দেখাচ্ছে, অফিসার তাকে ফটো করে নিল। এইভাবে যে ওরা ষড়যন্ত্রটা করেছে, এইভাবে ষড়যন্ত্র করে আমার ছেলেটাকে তারা এই মৃত্যুর দিকে ঠেলে দিল। শাস্তি চাই ওকে, পুরা অত্যাচার করে ছেলের উপর, পুরা অত্যাচার, একদম অত্যাচার করতে 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 কত কত সহ্য করবে। আমরা কোনো চাই না, আমরা শাস্তি চাই। কি মনে হচ্ছে আপনাদের? আমরা শাস্তি চাই, ওরা মারছে। আত্মহত্যা না খুন জানতে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।